আসসালামু আলাইকুম। দিস ইজ আব্দুল্লাহ নূর, ফাউন্ডার অফ হেরারা। তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে বড় হরফ এবং ছোট হরফ মিলানোর যে কয়েকটি হরফ, সেটা হচ্ছে খ, দাল, দাল, র, জা, সিন। আর ছোট হরফ আমরা ছোট হরফ বলি, এটা আসলে সংযুক্ত হরফ। তো সেই টপিক নিয়ে আমরা কথা বলবো। তো ইতিপূর্বে আমাদের চতুর্থ দিনের অনেকগুলো লেসন আমাদের কমপ্লিট করেছি এবং পঞ্চম দিনের লেসন 2 অর্থাৎ পঞ্চম দিনের 2 নম্বর লেসনে আমরা চলে এসেছি। তো ইতিপূর্বে যারা দেখেননি আমাদের লেসনগুলো অতি দ্রুত দেখে ফেলুন মাঝখান থেকে, তাহলে কিছু বুঝবেন না। তো চলুন শুরু করি। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন টপিকটি, সেটা হচ্ছে এক সাইডে দেখতে পাচ্ছেন বড় হরফগুলো, আর অন্য সাইডে আমরা ছোট হরফের তালিকাটা দেখতে পাচ্ছি। ছোট হরফ বলছি, আসলে এগুলো সংযুক্ত হরফ, এগুলো শব্দের মাঝখানে এবং শেষে আসে। তো খ, উপরে একদম হরফটা দেখতে পাচ্ছেন খ, এবং সংযুক্ত ছোট হরফটা দেখতে পাচ্ছেন। এই খটা আলাদা হয়ে আসতে পারে এবং শব্দের শেষেও আসতে পারে। তারপরে খটা শব্দের শুরুতে আসতে পারে এবং মাঝখানে আসতে পারে, এভাবে। তারপরে দালটা দেখতে পাচ্ছেন, দালটা এর সংযুক্ত হরফটি, এই দালটা সাধারণত ছোট হরফে যে দালটা দেখতে পাচ্ছেন, এই দালটা আলাদা হয়ে আসতে পারে, ঠিক আছে, এবং শব্দের শেষও আলাদা হয়ে আসতে পারে। আর তারপরে দালটা দেখতে পাচ্ছেন, এটা সংযুক্ত, এটা মানে শেষও আসতে পারে, এই দালটা মানে যুক্ত হয়ে আসছে। তারপরে জাল দেখতে পাচ্ছেন, জালটা দেখতে পাচ্ছেন, তারপরে সংযুক্ত হরফ বা ছোট হরফ যেটাকে আমরা বলছি, এটা আলাদা হয়ে আসে এবং সংযুক্ত হয়ে আসে। আমরা দুইটা করে দিয়েছি, একটা জাল আলাদা হয়ে আসে আর একটা জাল সংযুক্ত হয়ে আসে। এরপরে রটা দেখতে পাচ্ছেন, রটা সংযুক্ত হরফ। এই রটা আলাদা হয়ে আসে, আবার রটা এভাবে যুক্ত হয়ে আসে। যেভাবে দেখতে পাচ্ছেন ছোট হরফ বলে এই রটা এভাবে যুক্ত হয়ে আসে। এরপরে ঝাঁটা দেখতে পাচ্ছেন, ঝাড় যুক্ত হরফটা দেখতে পাচ্ছেন, যেটা আমরা ছোট হরফ বলছি, এটা যুক্ত হরফ হয়ে আসে, এভাবে হয়ে আসে। আবার ঝাঁটা এভাবে আলাদা হয়ে আসতে পারে। এরপরে বড় হরফ দেখতে পাচ্ছেন সিন। সিনের যে ছোট হরফ যেটা দেখতে পাচ্ছেন, সিনটা এটা শব্দের শুরুতে হতে পারে, আবার শেষও এভাবে হতে পারে। শেষে এভাবে হয় না, এটা মাঝখানে এভাবে হয় সাধারণত, অর্থাৎ যুক্ত হরফ, ছোট হরফ বা যেটা আমরা বলছি, এই সিনটা সংযুক্ত হয়ে আসে, মাঝখানে আসে, শুরুতেও আসে, এভাবে আসে সাধারণত। তো এই হচ্ছে সাদামাটা বড় হরফ এবং ছোট হরফ নিয়ে কথা। তারপর মাঝখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিটা হরফ দিয়ে এক একটি শব্দ দেওয়া হয়েছে। খর একটা শব্দ দিয়েছে, খতে খুবজন। আমি শব্দগুলো র্যান্ডমলি বলছি, বানান করে তো এখন পড়ার সময় নেই, আমরা বানান করে স্টেপ বাই স্টেপ তাজবিদ দিয়ে তারতিল সহকারে শিখব। যার জন্য আমি বানান করছি না, আমি শব্দটা দিয়ে এবং তার সাথে যে চিত্র দিয়েছি, এই চিত্রটার শব্দের মিনিংটা আমরা আইডেন্টিফাই করছি, এভাবে আমরা শিখছি। তো খতে খুবজন, খুবজন অর্থ চিত্রে দেখতে পাচ্ছেন কি চমৎকার রুটি, তাই না? খুব খেতে ইচ্ছে করছে, হ্যাঁ, আপনি বাসায় বানিয়ে অথবা হোটেলে গিয়ে খেয়ে ফেলুন। তো খতে খুবজন অর্থ রুটি। তারপরে ডালের একটা চিত্র দেখতে পাচ্ছেন, ডালেতে দারুণ অর্থ বাড়ি, খুব চমৎকার একটা বাড়ি, লাইটিং করা। ডালেতে দারুণ অর্থ বাড়ি। এরপরে আরেকটা চিত্র দেখতে পাচ্ছেন মাঝখানে, জালেতে জুররাতুন অর্থ কি চিত্র দেখতে পাচ্ছেন একদম, সেটা আমার বলতে হবে না, সেটা আপনি বলতে পারবেন। জুররাতুন অর্থ কি ভুট্টার একদম একটা ছবি দেওয়া আছে, সুন্দর একটা ছবি। এরপরে রতে রুম্মান অর্থ কি ডালিম। অলরেডি ডালিমের একটা চিত্র দেখতে পাচ্ছেন, একদম ডালিম খোসা দেখতে পাচ্ছেন, খুব খেতে ইচ্ছে করছে, তাই তো?
অনেকের মানে মুখ থেকে লোভ পড়ে শুরু হয়েছে। রতে রুম্মান, রুম্মান অর্থ ডালিম। তো আমরা ডালিম বলার প্রয়োজন নেই, আপনি চিত্র দেখেই অলরেডি বুঝতে পেরেছেন যে রুম্মানুন মানে কি। এরপরে ঝাতে জাহরাতুন, জাহরাতুন অর্থ কি, কি বলতে হবে? চিত্র দেখে তো বলে বলতেছেন। জাহরাতুন অর্থ কি? ফুল। এখানে একটা গোলাপ ফুলের চিত্র দেখা দেওয়া হয়েছে। জাহরাতুন অর্থ ফুল। এরপরে সিন, সিনের একটা চিত্র দেখতে পাচ্ছেন। সিন, সিনেতে সাফিনাতুন, সাফিনাতুন, সাফিনাতুন অর্থ কি? নৌকা। অলরেডি চিত্র দিয়ে আপনি বুঝে ফেলেছেন, সেটা বলতে হবে না যে সাফিনাতুন অর্থ কি। সাফিনাতুন অর্থ নৌকা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের লেসন। এগুলো ছোটো ছোটো করে আমরা লেসনগুলো করছি যাতে আপনি অতি সহজে আমাদের লেসনগুলো আপনি বোর্ডিং ফিল না করেন, আপনি সহজে শিখতে পারেন। তো আজকে এই পর্যন্তই।